নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক বলেছেন জাতীয় ঐকমত্যে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কন্যা শিশু সুরক্ষার বিষয়টিকে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। আমরা ধারণা করি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে কন্যা শিশু পরিস্থিতি পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনটির জাতীয় সমন্বয়ক সৈয়দা আহসানা জামান এনি। কন্যা শিশু বা নারী নির্যাতনের বিষয় থানায় রিপোর্টিং বা পত্রিকায় বেশিরভাগ ক্ষেত্রে তখনই প্রকাশিত হয় যখন নির্যাতনের কারণে কন্যা শিশু এবং নারীর মৃত্যু বা অঙ্গহানি হয়। পরে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নারী বৈষম্যের দায় এড়াতে পারে না পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। আমাদের নারীর যে ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে, সেই আলোচনায় জয়ী হয়েছে পুরুষতন্ত্র। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র সমন্বিত উদ্যোগ না নিলে শুধু সরকারের কাছে নারীর সুরক্ষা আশা করা যায় না। কন্যা শিশুর প্রতি যে আমরা নিপুণ, সেটা কিন্তু আমরা কমাতে পারিনি। কন্যা শিশুকে তার ট্রমাটাইজ অবস্থা আত্মহত্যা করার প্রবণতাকে আমরা সেখানে নিয়ে আসতে পারিনি। জুলাই কন্যারা সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা পালন করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল কারা ভেঙে বেরিয়েছে। জুলাই কন্যারা, তাদের প্রতি যদি সম্মান রাখা সম্ভব না হয়, আমরা তাহলে আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো না। যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোে যদি কন্যা শিশু সুরক্ষার জন্য তারা তাদের ম্যানিফেস্টো উল্লেখ করেন, তাহলে আমি মনে করি আজকে যারা কন্যার মারা রয়েছেন, বাবারা রয়েছেন, সমাজে যারা রয়েছেন, পরিবারে যারা রয়েছেন, তারা তাদের সেই রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দুর্বলতা বাড়তে পারে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানার মতে, পুরুষতান্ত্রিক মানসিকতা বারবার নারীর কণ্ঠ চেপে ধরছে। 2002 সাল থেকে শুরু হয়েছে কন্যা শিশু দিবস উদযাপন। আজ আমরা 2025 সাল, অর্থাৎ একটি প্রজন্ম কিন্তু কন্যা শিশু থেকে আজকে নারী হয়ে গেছে। কিন্তু এখনো আমরা বলছি কন্যা শিশুর নিরাপত্তার কথা। কন্যা শিশুদের জন্য আমরা সেই পরিবেশ দিতে পারিনি এবং আমাদের সেই পুরুষতন্ত্র আমাদের বারবার আমাদের গলা রোধ করছে। বক্তারা বলেন, গত বছরের জানুয়ারি থেকে আগস্টে 20 জন কন্যা শিশু রহস্যজনকভাবে মারা গেছে। এই বছর একই সময়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 50 জনে। দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধীর সংখ্যা কমতো বলে অভিমত তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।